ভোলা মাছের ঝাল। আর তোমরা জানো বাজারে ছোট্ট ছোট্ট সবুজ রঙের কুমড়ো ওঠে, যার কালার হয় ঠিক এই রকম। আমি কেটে ফেলেছি, এই রকম ছোট ছোট কুমড়ো হয়। সেটা শীতকালেই পাওয়া যায়। একটা মিষ্টি কুমড়ো আছে। এই কুমড়োগুলো নাকি সুগারের পক্ষে খুবই ভালো এবং ভাতে সিদ্ধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এর আগের দিন আমি কিনে এনেছি, আমার পুরো ভেতরটা দই হয়ে গেছে। তা ভাবলাম না, ঘরে আর রাখবো না, সঙ্গে সঙ্গেই করবো। তা কেটে কুটে আমি রেখেছি, এটা ভাপে সিদ্ধ হবে। আর এখানে যেহেতু ভোলা মাছ, বাজারে এখন ভোলা মাছ প্রায় ধরতে গেলে পাওয়াই যায় না। বহু কষ্টে কালকে ভোলা মাছ এনেছিলাম, রান্না করিনি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ ভোলা মাছের ঝাল বলে কথা, একটু শুকনো শুকনো মাখো মাখোটাই টেস্ট লাগে। প্রথমে দিচ্ছি আমি কালো জিরে, আর দিচ্ছি পেঁয়াজ। আর এখানে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছি। হলুদ কালার হয়েছে কেন, এখন আমি বাজারে যেহেতু শীতকালে কাঁচা হলুদ পাওয়া যায়, আমি কাঁচা হলুদটা বাজার থেকে কিনে এনেছি। কাঁচা হলুদের গন্ধটা তো অনেকে সহ্য করতে পারে না, কিন্তু গায়ে স্কিনে মাখা কিংবা খাওয়াটা খুবই উপকার। তার জন্য আমি পেঁয়াজটা কালো জিরেটা আগে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। আর এখানে ভোলা মাছের ঝালের জন্য মূলো লম্বা লম্বা কেটেছি। এই মূলো পাওয়াই যাচ্ছে না, এই এতদিনের পর বাজারে মূলো উঠেছে। তাও মূলোটা এত ভালো, সে আলু, বেগুন, টমেটো, ছিপ আর ভোলা মাছটা ফ্রিজে রাখা আছে, এখন আনা হয়নি। এটা আমি ভেজে ভোলা মাছটা আনছি। এটা একটু ব্রাউন কালারের জন্য অপেক্ষা করতে হবে। প্রথমে আমি দিচ্ছি আলু। আজকে সেই হাঁটতে হাঁটতে পৌষ মেলায় গেলাম। ওরে বাবা, ঢোকাই যাচ্ছে না, মহিলাদের এত ভিড়। পুজোটা ছাড়া তো মেয়েছেলেরাই দেয়। ঘুরে চলে আসলাম। কি করব, সকালে আমি সকালবেলা হাঁটতে বেরোই। এখন তো আর সন্ধ্যার সময় বা ভোরবেলা তো হাঁটা যায় না। ডাক্তার আমাকে বলেছে সারাদিনে একবার হলেও হাঁটতে। তা রোজ রোজ তো হাঁটা হয় না। তাকে হাঁটতে হাঁটতে আমি আমাদের বাড়ির কাছেই মেলা, 10 মিনিটও রাস্তা না। তা গিয়ে দেখি অস্বাভাবিক যাকে বলে ভিড়। সেই গঙ্গাঘাটের একটা নিচে মাঠ থেকে গোল হয়ে মনে হয় পুজো হচ্ছে। আমরা জানি দক্ষিণেশ্বর হয়, কিন্তু শ্যামনগরের মেলায় যে এত ভিড় হয় এটা আমার জানাই ছিল না। তা গেলাম, গিয়ে দেখলাম ওরে বাবা, মাকে নমস্কার করে বেরিয়ে পড়লাম। এক রাস্তা দিয়ে ঢুকলাম, আরেক রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম। আমার এবার দিয়ে দিচ্ছি হলুদ, মশলাটা ভাজার জন্য দেব চিনি। চিনিটা আগে দিলে কি হয়, মশলাটা সুন্দর ভাজা হয়। চিনি দিয়েছি। আর দেব লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল ঝাল হবে। আর কিছু মশলাপাতি আমি দেব না। এইবার এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি বাটা আদা রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো সব গোটা গোটা থাকবে। অনেকে বলে চিনি আগে দিলে টমেটো সিদ্ধ হয় না, আমরা সেটা জানি, কিন্তু আমার কাছে টমেটোটা একটু গোটা গোটা থাকবে। এবার আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা এখনো দেওয়া হয়নি। ব্যাস, দেখেন আস্তে আস্তে কালারটাও সুন্দর বেরিয়ে এসেছে। মূলোটাও দিয়ে দিচ্ছি। ভোলা মাছে কিন্তু আসল হচ্ছে মূলো। আর এখন শীতের বেগুন 20 টাকা। আমি দেখে মনে হচ্ছে ব্যাগ ভরে বাজার, কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে সব রকমের সবজি ঘরে রাখা আছে। বাজার করতে সত্যি কম পয়সা জিনিস হলে কার না ভালো লাগে। কম পয়সা সব 10 টাকা, 510 টাকা বেগুন। বেগুনটা যেহেতু নরম হয়ে যাবে, এই জন্য আমি পরে দিচ্ছি। কষাতে কষাতেই বেগুন
হয়ে যাবে। এবার বেগুনটাও দিয়ে দিলাম। এটাতে একদম গা মাখা মাখা ভোলা মাছের ঝাল দুর্দান্ত লাগে। আর মনে হচ্ছে গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হয় না। আর এখানে আমি আর ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মাছটা নিয়ে এসে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো, এটা ভাতে ঢেকে দেবো, একদম গলে যাবে। আর এর মধ্যে আমি মাছটা দেখো কালকেই ভেজে রেখেছি। আর ভোলা মাছটা এতটাই নরম, মানে হচ্ছে ওপর দিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তা গোটা মাছ 2 টুকরো করে নিয়েছি। আর ফ্রিজে যেহেতু বরফ ছিল আর ভাজা ছিল, মাছটা দেখো ভেঙে ভেঙে গেছে। ও যাই হোক, ঘ্যাটি হোক, গন্ধ ভোলা মাছ বলে কথা। শীতকালে ভোলা মাছ খাবো না? প্রত্যেকটা জিনিসের রান্না না, বর্ষাকালে যেমন ইলিশ মাছ ভালো লাগে, এই সময়টা ভোলা মাছ পাওয়া ভালো লাগে। ব্যাস, আমার ভোলা মাছটা রান্না হয়ে গেল। আজকে মন্দিরে একদম পুজো দিতে আসছে, বসে বসে গল্প শুনছিলাম। এখানে এত ভালো লাগলো। আমরা যেই টাকাটা অর্থ সঞ্চয় করি, সেই টাকাটা আমাদের নানানভাবে খরচা হয়ে যায়। তখন পুরোহিত এক মজন বললো, মা তুমি আমাকে না কোনো টাকা পয়সা দিতে হবে না, এই অর্থটা তুমি নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখো। অর্থ তুমি যেমন খরচা করো, কাজকর্ম করতে পারবে না, তখন কি ভেবেছো তোমার বাড়ির লোকজন তোমাকে বসিয়ে খাওয়াবে? কেউই খাওয়াবে না। তোমার অর্থ তুমি যতটুক পারো অল্প অল্প করে সঞ্চয় করো, তোমারই ভালো হবে। অর্থ যেমন হাতে আসে, কিন্তু আমরা সেই সময় সঞ্চয় করি না। এক কথা বলে, সঞ্চয় করে কি হবে? আমরা আছি তোমার পাশে, মানে তাদেরকে দাও। আর যেদিন আমার যখন অর্থের টান পড়বে, তখন তোমার পাশে কেউই থাকবে না। এই জন্যই বলছে, তোমরা কেন এখনও সচেতন হও না? অর্থ আনতে যেমন কষ্ট, ব্যয় করতে কিন্তু 2 মিনিটও খরচা লাগে না। বুঝে শুনে খরচা করো, দেখবে তোমার অর্থ কোন দিক দিয়ে আসবে তুমি নিজেই বুঝবে না। আর পরের জন্য করে কোনো লাভ নেই। নিজের সন্তানকে যতটা দরকার ততটাই করবে। এখন আমিও বলছি, সন্তানদের জন্য বেশি করবে না। সেই সন্তান যখন তুমি বড় হবে, সেই সন্তান তোমার পাশেই এটা হচ্ছে মশলা ছাড়া, শুধু তেল দিয়েছি। আর ভাপা সিদ্ধ হবে। তার মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো, আর কাঁচা লঙ্কা টমেটো। এটা এখন নতুন বেরিয়েছে, তা ভাবলাম একটু টক টক হলে খুবই ভালো লাগে। মাছের ঝাল করছে আর টমেটো দিয়ে এই কুমড়োটা ভাতে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এবার চাপা ঢাকা দিয়ে দেবো, আমার রান্না হয়ে গেল। কথা বলতে বলতে আমার এই তরকারিটার মধ্যে নুন দিতেই ভুলে গেছি। 2টো তরকারি দিয়ে তো নুন দেওয়া হয়নি। অবশ্য ভুলে গেলে কী হবে, আমি রান্না শেষে একটু টেস্ট করে দেখি কোনটা কী। ঝাল হলে চিনি দেওয়া যায়, আর নুন কম হলে আবার পরে দেওয়া যায়, কিন্তু বেশি নুন কিন্তু একদম দেওয়া যায়। এটা যেহেতু সিদ্ধ হচ্ছে, এর জন্য আমি এটা হলুদ দেব না। ঠিক আছে, প্রত্যেকেই অর্থটাকে বাঁচিয়ে রেখো। ভবিষ্যতে দেখবে কেউ তোমার পাশে থাকবে না। যারা এরকম ভুক্তভোগী তারাই জানে অর্থ আয় করার থেকে ব্যয় করাটা কোনো ব্যাপার না। কিন্তু তোমার কাছ থেকে সবাই ভালো ভালো কথা বলেই সবাই বলবে তুমি এটা করো না, ওটা করো না। সেটা তুমি বুঝে শুনেই করবে। কিন্তু কে কি বলছে, ওর উপদেশ শুনে কোনো লাভ নেই। সেই ব্যক্তিগুলো কিন্তু একদিন থাকবে না, একদিন কিন্তু তোমার পাশে কেউই থাকবে না। সেই জন্য বুঝে শুনে চলা ভালো। আর যারা বেশি উপদেশ দেয় তাদের থেকে একটু দূরে থাকো। জ্ঞানী ব্যক্তির অভাব নেই, উপদেশ দেওয়ার ব্যক্তি নেই। উপদেশ ব্যক্তিকে একদিন বলবে, একদিন তোমার বাড়িতে যাব, 2 দিন থাকবো, তখন সে নানান অজুহাত দেখাবে। বুঝেছ? এখন রোগটাও হচ্ছে অভিনয়। কিছু কিছু বাড়িতে দেখি, মানে রোগ হয়েছে, রোগের নাম করে টাকা নিয়ে সে বাইরে ঘুরছে, মজা করছে। পয়সাটা তো গাছে ফলে, আর কি বলবো, বলার কিছু নেই। তাই যাই হোক, তোমরা সঙ্গে থেকো।